আমাদের মৌসুম মূলত তিনটা: আউশ, আমন এবং বোরো। এই তিনটা মৌসুমেই আমরা এই আলোক ফাঁদ স্থাপন করে থাকি। এটা মূলত করার উদ্দেশ্য যে মাঠ ফসলের উপকারী এবং অপকারী পোকা শনাক্তকরণ। এতে করে যদি ক্ষতিকর পোকা আমরা কৃষকদের মাঝে তুলে ধরতে পারি বা চিহ্নিত করে দিতে পারি, তাহলে কৃষকরা ক্ষতিকর পোকার দমনের ব্যবস্থা নেবে এবং কী পোকা মাঠে কখন আক্রমণ করে এটা সম্পর্কে তাৎক্ষণিক জানা যায় এই আলোক ফাঁদের মাধ্যমে। অতএব এই আলোক ফাঁদের উপকারিতা অপরিসীম এবং এটা কৃষকদের মাঝে বিস্তার করা এবং প্রচার প্রচারণা করা খুবই জরুরি। এই উদ্দেশ্যে আমরা আলোক ফাঁদ স্থাপন করেছি। মশা না, আচ্ছা আচ্ছা, বিপিএইচ নাই কিন্তু, তা না? আমাদের মাঠে এবার মূলত আমরা আসছি তারাস উপজেলা কৃষি অফিস থেকে। আমরা এখানে তালাম ইউনিয়নের গোন্তা গ্রামে আলোকপাত স্থাপন করছি। এখানে আলোকপাত স্থাপন করার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে এখানে কী কী পোকা আছে, কিন্তু আসলে আমাদের মাঠে বর্তমানে বিপিএইচের কোনো আক্রমণ নেই এবং অন্যান্য পোকাও পাওয়া যায়নি। এখানে আলোকপাতের মাধ্যমে আমরা কৃষকদের পরামর্শ দিলাম যে আসলে এখন আমাদের মাঠে কোনো পোকা নেই, এখন কোনো কীটনাশক ব্যবহার করা লাগবে না। আমাদের মাঝে মাঝে উপসহকারী কৃষি অফিসাররা আসে, আমাদের কৃষি আবাদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেয় এবং পরামর্শ দেয়। কখন কোন সার এবং বীজ প্রয়োগ করা হয় সেগুলো আমরা সঠিকভাবে তাদের দিক নির্দেশনা মোতাবেক আমরা জমিতে ব্যবহার করি। আলোক ফাঁদের মাধ্যমে আমরা ফসলের ক্ষতিকর পোকা বা কী পরিমাণে আছে ক্ষতিকর পোকা সেটার উপস্থিতি নির্ণয় করতে পারি। উপজেলা কৃষি অফিসারের তারাশের মাধ্যমে উপসহকারী কৃষি অফিসারগণ নিরলস আমাদের সাথে কাজ করে, মাঠে আসে, কৃষকের বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ প্রদান করে। সেই জন্য আমরা আলোক ফাঁদ স্থাপন করছি।